সাবধান থেকো পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া হতে। মানুষের মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় ফাজের পাপী হলেও। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকু দাওয়াতাল মাজলুমে, পৃথিবীর মানুষ মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু আলাল গামাম, মাজলুমের বদদুয়াকে হাতে হাতে আকাশে মেঘের উপরে নিয়ে যাওয়া হয়। এখন আল্লাহ তাআলা মাজলুমের বদদুয়ার উত্তরে বলেন, মাজলুম শুনে রেখো, ইজ্জতি ওয়া জালালি, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, লাম সান্নাকা ওয়ালাউ কানা বাদাহিনিন, আমি তোমাকে সাহায্য করবই কিছু পরে হলেও। তাহলে বোঝা যাচ্ছে মাজলুমের বদদুয়া কবুল হবে, এই কথাই ঠিক, দেরিও হতে পারে। তিনি বলছেন, মাজলুম, আমি তোমার সামনে আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার মর্যাদার কসম করে বলছি, আমি তোমার কথা শুনবই। সময়ের ব্যবধান, কখন আমি শুনব সেটা আমি বুঝি, তবে মাজলুমের বদদুয়া কবুল হবে এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি ইজাবাতিহিন্না, তিন শ্রেণীর মানুষের বদদুয়া কবুল হবেই, তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহাতীতভাবে, নিশ্চিতভাবে, অবশ্যই তিন শ্রেণীর মানুষের বদদুয়া কবুল হবেই। তার এক শ্রেণীর মানুষের বদদুয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া। এক নম্বরে এটাই এসেছে। দাওয়াতুল মুসাফির, যে ব্যক্তি সফরে আছে তার দোয়া, আহল পরিবার বা যেটাই হোক। ও দাওয়াতুল ওয়ালিদা আলাল ওয়ালাদে, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। ছেলে মেয়ে গালি দিয়েছে কথাই ঠিক, ছেলে মেয়ে মেরেছে কথাই ঠিক, ছেলে মেয়ে মামলা করেছে কথাই ঠিক, ছেলে মেয়ের জন্য কখনো মুখ খুলবেন না। যদি ঘটনা ঘটে, সুন্দর করে ওযু করে এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি তো ভালো ছেলে চেয়েছি তোমার কাছে, আমারটা আমাকে দাও। যেই ছেলে আমাকে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি। অবাক কথা, আমি এই ছেলে নিব কেন? তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। আপনি বলেন সেখানে ছেলে আপনাকে গালি দিবে, মারবে কেন? এ আবার কোন কথা? তো আপনি ওখানে গেলেন কেন যে তোকে ত্যায্য পুত্র করলাম? লক্ষবার ত্যায্য পুত্র বললে আপনার বলাতে কিছু আসে যায় না। এখানে বলতে হবে 2 রাকাত সালাত আদায় করে যে আমাকে ছেলে ফেরত দাও, 24 ঘন্টার মধ্যে আমাকে ছেলে ফেরত দাও। ছেলে যেন আমার হাত পা ধরে বলে যে আমার ভুল হয়েছে, আর কোনোদিন যেন এই কথা মুখ দিয়ে বের না করে আমি এই ছেলে তোমার কাছে চাচ্ছি। সেটা আপনি বলেন, ও তো মানার জন্য প্রস্তুত আছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান ফাইন্না ফুজুরহু আলা নাফসিহি, মাজলুমের বদদুয়া কবুল হবেই, পাপী হলেও। পাপ তার নিজের জন্য, আর বদদুয়া আমার আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পাপী, ও মাজলুম, ওর পাপ তার জন্য, আর তার বদদুয়া আমার আপনার জন্য। আমার আপনার জন্য সে বদদুয়া করলে মাজলুমের বদদুয়া কবুল হবেই। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুমের বদদোয়া কবুল হবে হিন্দু হলেও, নেন এবার, কাফের হলেও, অমুসলিম হলেও, ইহুদি খ্রিস্টান হলেও, সে যেই হোক না কেন, পৃথিবীতে মানুষ যার নাম, কেউ যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে, সেই মানুষ যদি আল্লাহকে বলে তার কথা কবুল হয়ে যাবে, সে যেই হোক না কেন। তিনি বলছেন ওয়ালাউ কানা কাফিরান, সে যেই হোক। একজন অমুসলিম আপনার জুলুমের অধিকারী নয়, সে মানুষ হিসেবে আপনার কাছে সম্মান পর অধিকার রাখে। অমুসলিম হিসাবে রাস্তা থেকে আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, সে অধিকার রাখে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, কথা খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম পাপী হলেও, মাজলুমের বদদোয়া কবুল হবে মাজলুম অমুসলিম হলেও। খুব সাবধান থাকতে হবে, জীবনে ভুলেও যেন মানুষের প্রতি জুলুম না করি। অল্প দিন বাঁচতে এসে মানুষের ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই, পরিস্থিতি খুব কঠিন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন। কারো যদি কারো প্রতি জুলুম হয়ে যায়, মান সম্মানে হোক বা কোনো কিছুতেই হোক, ধমকে একজন মুরব্বীকে কথা বলে যে মুরব্বী অপমান হয়েছে, এইটা হলো মান সম্মানে অপমান হওয়া। কেউ যদি কাউকে মান সম্মানে অপমান করে থাকে, অর্থ সম্পদে জুলুম করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, আজই সমাধান করতে হবে, এখনই, আজকেই সমাধান করতে হবে, এখনই ক্ষমা চেয়ে সমাধান করতে হবে। মিন কাবলান লা ইয়াকুনা দিরহামুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেদিন তার দিরহাম থাকবে না, দেনার থাকবে না, স্বর্ণ মুদ্রা থাকবে না, রূপা মুদ্রা থাকবে না, কোনো মুদ্রা থাকবে না, কোনো পয়সা থাকবে না, সেদিন আসার পূর্বে যেন সেটা সমাধা করে নেয়। কেন? ইনকান আল্লাহু আমালুন সালেহ, জালেমের যদি কিছু শতামল থেকে থাকে, ওখে যা মিনহু বিকাদরে মাজলিমাতিহি, যেই পরিমাণ জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে। এটা হলো বিচার, বিচারের মাঠে বিচার। ওয়াইল্লাম তাকুল্লাহু হাসানাতুন, তার যদি কোনো নেকি না থাকে, জালেমের কোনো নেকি নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ওখে জামিন সাইয়াতিহি সাইয়াতে সাহেবিহি, যার উপরে জুলুম করেছে তার পাপগুলি নেওয়া হবে। অহমেল আলাইহে, এই জালেমের উপরে চাপিয়ে দেওয়া হবে। মাজলুমের তো কিছু পাপ আছে, মাজলুম তো মানুষ, মাজলুম মানুষের পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেখে জাহান্নামে দেওয়া হবে। অতএব জুলুম থেকে বেঁচে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, জুলুম মহাপাপ, যেটা আল্লাহ তাআলা চিরদিনের জন্য নিজের জন্য হারাম করেছেন, পৃথিবীর মানুষের জন্য হারাম করেছেন এবং বলেছেন, আমি জালেমকে কখনো ছেড়ে দেব না। আল্লাহর ধরা বড় কঠিন। যেদিন আল্লাহ তাআলা জালেমকে ধরবেন, সেদিন তাকে আর ছাড়বেন না, তার বাঁচার চলার কোনো পথ থাকবে না। অতএব আমরা সাবধান থাকি। আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা বাস্তবে অবগত আছি, অতীতের ইতিহাসে অবগত আছি, পৃথিবীতে বহু মানুষ জুলুম করেছে, সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। জুলুম করে কেউ টিকতে পারেনি। যারা পৃথিবীর শীর্ষস্থানীয় জালেম, তাদের কথা আল্লাহ তাআলা আংশিকভাবে উল্লেখ করেছেন। তার উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা। যখন নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের ব্যাপারে নিরাশা পোষণ করলেন, বললেন, আল্লাহ, আমার সম্প্রদায়ের একটা পরিবারকেও ছেড়ো না, মিনাল কাফিরিনা দাইয়ারা, আমার সম্প্রদায়ের একটা পরিবারকেও ছাড়ো না,
সবাই জালেম, সবকে ধ্বংস করে দাও। একটা পরিবার যদি ছেড়ে রাখো তাহলে সেই পরিবার অবৈধ সন্তানই জন্ম দিবে, সেও জালেম জন্ম দিবে। এই বদদুয়া যখন নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত করলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কথা মেনে নিলাম, নৌকা তৈরি করো। নৌকা রেডি হয়ে গেল। তিনি বললেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আমার জনগণ যারা দু একজন মুসলমান হয়েছ, তারা আমার সাথে নৌকায় উঠো এবং প্রত্যেক প্রাণী জোড়া জোড়া নৌকায় উঠো। এই নৌকার চলা, এই নৌকার থেমে থাকা একমাত্র আমার প্রতিপালক ক্ষমাশীল দয়াশীলের নামেই হবে। এই কথা বলে তিনি মুসলিম জনগণকে নৌকায় উঠার জন্য বললেন। এক পর্যায়ে তিনি ছেলেকে বলছেন, বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আমার ছেলে, তুমি আমাদের সাথে আসো, নৌকায় উঠো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা ডুবে যাবে। তখন ছেলে বলছে, সাবি ইলা জাবালিম মিনাল মায়, এই যে পাশে উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড়ে আমি আশ্রয় নিব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, ভুল বুঝেছ, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে, এই ধ্বংস থেকে পৃথিবীর কোনো প্রাণী রক্ষা পাবে না যারা নৌকায় উঠবে ছাড়া। তুমি তো বহু দূরের কথা, এই পাহাড় তোমাকে রক্ষা করতে পারে না। আল্লাহর যেটুকু ইচ্ছা আছে সেইটুকু ব্যতীত কেউ রক্ষা পাবে না, তুমি তো বহু দূরের কথা।